নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং 5 বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশার মৃতদেহ পৌঁছেছে দেশে। নোয়াখালীতে আজ রাতেই তাদের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আমরা যেমনটি জানছিলাম যে মরদেহগুলো বাড়িতে পৌঁছেছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি জানাবেন আমাদের? ঠিক এখনো পর্যন্ত মরদেহ তার যেই জন্মস্থান সেই নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকড়া 5 নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে এখনো এসে পৌঁছেনি। আমরা বলতে পারি বা তার যারা আত্মীয় স্বজন তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, মৃতদেহ বহনকারী 2টি অ্যাম্বুলেন্স ফেনীতে এসে পৌঁছেছেন। অর্থাৎ ফেনী থেকে এখন কোম্পানীগঞ্জে আসতে যতক্ষণ সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে এই মরদেহ এখানে এসে পৌঁছতে। তবে এই মরদেহ সমাধি করার জন্য বাড়ির সামনেই একে একে 3টি কবর করা হয়েছে, সেখানে তাদেরকে সমাধি করা হবে এবং তার আগে স্থানীয় শিশু কানন যে বিদ্যা নিকেতন রয়েছে তার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকে এই গ্রামে বাড়িতে এলাকার অসংখ্য আত্মীয় স্বজন এসে দাঁড়িয়েছেন, তারা জানাজা শরীক হবেন এবং তাদের শোকাকিভূত তারা আসলে গত 1 মাস থেকে তারা বলতে গেলে চোখের জল শুকিয়ে গেছে আত্মীয় স্বজনের, তারা এই পরিবার পরিজন বোনদের। আমরা এখন কথা বলবো এখানকার একজন এলাকাবাসীর সাথে। আর কতক্ষণ লাগতে পারে মরদেহ আসতে, বা আসলে আপনারা কি করণীয় আছে আপনার? আমাদের দর্শক, সহকর্মী মিজানুর রহমান আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। মরদেহগুলো ওখানে গিয়ে পৌঁছালে নিশ্চয়ই আমরা আরো খবর জানবো।